অজানার সন্ধানে রহস্যে ঘেরা দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়। শ্রীরামচন্দ্রের সেতু বন্ধনের সঙ্গে কিভাবে জড়িত দুবরাজপুরের এই মামা ভাগ্নে পাহাড় জানতে চান? কি তার পৌরাণিক ইতিহাস? ভারতের জীবন্ত শিবলিঙ্গ দর্শন করতে চান? বাংলার এক সময়ের কুখ্যাত রঘু ডাকাতের গুহা দেখতে চান? বাঘের গুহা দেখতে চান? সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন সিনেমার শুটিং স্থান দেখতে চান? তাহলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে অনেক রহস্যে ঘেরা মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। মামা ভাগ্নে পাহাড় বীরভূমের একমাত্র পাহাড় যেটি বীরভূমের দুবরাজপুর শহরের নিকটে অবস্থিত। এটি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে অবস্থিত। পাহাড়টি মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত। ভাগ্নে পাহাড় বর্তমানে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে সিউড়িগামী এসপিএসটিসি বাসে করে দুবরাজপুর পাহাড় হাউসে নেমে সেখান থেকে টোটো করে আসতে পারে। সোল থেকে যদি আসতে চান তাহলে যে কোনো বড় বাসে সিউড়ি বা রামপুরহাটের বড় বাসে চেপে আপনারা ভাড়েশ্বরে নামতে পারেন। এসে আমরা পৌঁছে গেছি মামা ভাগ্নে পাহাড়ের কাছে। দেখুন গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে বিভিন্ন স্টল আছে, এই পাশে পিকনিকেরও জায়গা আছে। দেখুন আগে যাচ্ছি, আগে গিয়ে আমরা গাড়িটা একটু স্ট্যান্ড করব এবং দেখব মামা ভাগ্নে পাহাড়ের রহস্যময় স্থানগুলো। দেখতে থাকুন, দেখতে থাকুন। আমার কাছে চলে এসেছে। এখানে ডান সাইডে দেখুন একটা মন্দির আছে। মন্দিরটার ভিউটা দেখুন আপনারা। অনেকটা উঁচু করা হয়েছে মন্দিরটা, সাদা, একদম সাদা রঙের। এটা তিলকেশ্বর মহাদেবের মন্দির। এখানে কোনো মূর্তি নেই মহাদেবের, কিন্তু এখানে একটা শিলা পাথর আছে যেটা মনে করা হয় যে তিল তিল করে এটা বহু বছর ধরে বড় হচ্ছে, প্রত্যেক দিন একটু একটু করে এটা বেড়ে যাচ্ছে। তো আমরা প্রথমে এই শিলা মূর্তিটার দর্শন করব। চলুন মন্দিরের ভিতরে একটু প্রবেশ করছি আমরা। তিলকেশ্বর মহাদেবের শিলামূর্তিটা দেখুন, জুম করে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দিল না, তাই আমরা ভিতর থেকে নিতে পারলাম না, কিন্তু বাইরে থেকে শিলামূর্তিটা আমরা নিয়েছি, জুম করে নিলাম, আপনাদেরকে দেখালাম। এই শিলামূর্তিটা দিন দিন তিল তিল করে বেড়ে উঠছে। ওর দিকে যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ের। এই মামা ভাগ্নে পাহাড় আপনার অসংখ্য রহস্য ঘিরে আছে। দেখুন পাহাড়গুলো, এগুলো সাধারণত বড় বড় শিলাখণ্ড এখানে রয়েছে। এই শিলাখণ্ডগুলো সম্পর্কে পৌরাণিক কথোপকথন আছে। পৌরাণিক কথা অনুযায়ী, একটা প্রবাদ অনুযায়ী, শ্রীরামচন্দ্র যখন সেতু বন্ধনে লঙ্কা যাচ্ছিলেন তখন হিমালয় থেকে কিছু পাথর রথে করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার কিছু পাথর এখানে পড়ে গিয়ে এই পাহাড়ের সৃষ্টি হয়েছে। আরেকটা মত অনুযায়ী, পৌরাণিক মত অনুযায়ী, বিশ্বকর্মা যখন একদিনের মধ্যে শিবের আদেশে দ্বিতীয় কাশী নির্মাণ করছিলেন তখন নিয়ে যাওয়ার সময় কিছু পাথর এখানে পড়ে যায়, তার থেকে এই মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি। এটা পিকনিক স্পট হিসাবে ব্যবহার করা হয়। এখন ডিসেম্বর মাস চলছে, পিকনিক সিজন, তাই অনেকে এখানে আসছেন উইথ ফ্যামিলি পিকনিক করতে। আপনারাও এখানে আসতে পারেন পিকনিক করতে এবং সঙ্গে পাহাড়ের দর্শন করতে। এই মামা ভাগ্নে পাহাড়ে আপনার বিভিন্ন চলচ্চিত্র শুটিং হয়েছে। সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন এবং অভিযান, সন্দীপ রায়ের রবার্টসনের রবি, গোসাইপুর সরগরম ইত্যাদি চলচ্চিত্র এখানে শুটিং হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গল এবং জঙ্গলের মধ্যে বড় বড় পাথর। মনে হচ্ছে পাথরগুলোকে কেউ এখানে সাজিয়ে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে মাঝখানে ঢালাই রাস্তা আছে। আমরা চলেছি রহস্যে ঘেরা মামা ভাগ্নে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখানে জুতো বাইরে রেখে আমাদেরকে উপরে উঠতে হবে।
আমরা উঠে পড়েছি সর্বোচ্চ চূড়ায়। এখানে দেখুন মা শ্মশানকালীর মায়ের মন্দির আছে। এটা হচ্ছে শ্মশানকালী মা মন্দির। এরপরে আমরা দেখছি এই যে প্রাকৃতিক যোনিশিলা, মা কামাখ্যা মায়ের প্রাকৃতিক যোনিশিলা দেখতে পাচ্ছি আমরা। এবং পাশে দেখছি দুটো পাথর, এই দুটোকেই বলা হয় মা ভাগ্নে পাথর। মামা মানে হচ্ছে অয়ন এবং ভাগ্নে মানে শ্রীকৃষ্ণ। এনাদের নামকরণেই এই দুটো পাথরের নামকরণ করা হয়েছে মামা ভাগ্নে পাথর। দেখতে পাচ্ছেন মামা ভাগ্নে পাথর, দুটো বড় বড় পাথর সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। এই পাথরের যদি নিচের অংশটা দেখি, দেখুন পুরোটাই খালি আছে, বিনা সাপোর্টে, একটু মাত্র সাপোর্টে দাঁড়িয়ে আছে। এই পাথরগুলো কিভাবে দাঁড়িয়ে আছে কেউ জানে না, তবে এইভাবেই তারা যুগ যুগ ধরে এখানেই অবস্থিত। আগেই বলেছি মা ভাগ্নে পাথরের অনেক রহস্য আছে, সেই রহস্যগুলো আমরা দেখছি। আর এটা যেটা দেখছি এটাকে বলা হয় বাঘের গুহা। মনে করা হয় এখানে বাঘ আগে আসতো এবং থাকতো, তাই এটির নামকরণ করা হয়েছে বাঘের গুহা। দেখতে পাচ্ছেন বাঘের গুহা ভিতরের অংশটা। আশেপাশে যদি দেখায়, দেখুন চারিদিকে ঘন জঙ্গল, পাথরের উপর দুটো ভেড়ার ছানা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে উইথ ফ্যামিলি পিকনিক করতে আসুন, খুবই ভালো লাগবে। এখানে বাচ্চাদেরও একটা পার্ক রয়েছে। মা ভাগ্নে পাহাড়ের চারপাশটা দেখুন ঘন জঙ্গলে ভরা, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এইবারে চলেছে আরেকটা রহস্যময় জায়গার দিকে, সেটা হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাতের নাম হয়তো অনেকেই শুনবেন, এটাকেই বলা হয় রঘু ডাকাতের গুহা। রঘু ডাকাতের গুহা এটাই, এবং এখানে দেখুন চৌবাচ্চার মতো জায়গা দেখছেন, এখানে অস্ত্রশস্ত্র রঘু ডাকাত সংগ্রহ করে রাখতো। এটা হচ্ছে রঘু ডাকাতের গুহা। পাশে যদি দেখি একটা তারা মায়ের মন্দির আছে, রঘু ডাকাতের গুহার পাশেই তারা মায়ের মন্দির আছে। রহস্যময় জায়গা আপনাদেরকে দেখালাম, আপনারাও আসুন এবং এখানে দেখে যান এই পাহাড়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন।